على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة تنير مآثر الفكر বসন্তকালের সকালের মিষ্টি রোদের সাথে মিষ্টি ঠান্ডা হাওয়া। পৃথিবীর সব জায়গাতেই বসন্তকালের সময়টাকে সব মানুষ খুবই উপভোগ করে। আর রমাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। এই মাসে আমলের সওয়াব অন্যান্য মাসগুলোর আমলের তুলনায় অনেক বেশি। প্রত্যেক মুসলিম মুমিন ব্যক্তি এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। যে কোনো কাজে সফল হওয়ার জন্য ভালো প্রস্তুতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর প্রতি বছরই রমাদানকে ঘিরে নেওয়া হয় হরেক রকমের প্রস্তুতি। এর মধ্য থেকে 3টি প্রস্তুতির কথা বলা যায়। 1. রমাদানকে ঘিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি। 2. দুনিয়াদারদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি। আর 3. ঈমানদারদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি। আজ আমরা আলোচনা করব রমাদানকে ঘিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি নিয়ে। 5টি উপায়ে আল্লাহ আমাদের জন্য রমাদানকে প্রস্তুত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই মাসটাকে এত বেশি পুরস্কার আর সুযোগ দিয়ে ভরিয়ে রেখেছেন যে আর কোনো মাসকে তেমনটা রাখেননি। 1. আল্লাহ এটিকে করেছেন সামান্য কয়েক দিনের ব্যাপার মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 184 নং আয়াতে রমাদান মাসকে নিয়ে বলেন, সীমিত কয়েকটা দিন মাত্র। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অসীম অপার অনুগ্রহ যে মাত্র কয়েকটি লিমিটেড দিনের মধ্যেই তিনি আমাদেরকে আনলিমিটেড অফুরন্ত পুরস্কার দিতে চান। 2. মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তানকে এ সময় রাখা হয় বন্দি দশায়। রমাদানে শয়তান থাকে শিকলবদ্ধ। রমাদানের একেবারে প্রথম দিন থেকে নিয়ে শেষ দিনটি পর্যন্ত চলে তার এই বন্দিত্ব, যাতে করে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে এই সময়টাকে, ইবাদতের এই মৌসুমকে করে দেওয়া যায় ঈমানদারদের অন্তরের জন্য সহজতর আর হালকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদানের প্রথম রাতটি আসে তখন শয়তান এবং বিদ্রোহী জিনদের শিকলবন্দি করে ফেলা হয়। 3. একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং একটা দরজাও খোলা থাকে না। ওদিকে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় আর একটা দরজাও বন্ধ অবস্থায় পড়ে থাকে না। 4. এই অসাধারণ মাসটির প্রত্যেক রাতে আল্লাহ জাল্লা জালালুহু মুক্ত করে দেন এমন অসংখ্য বনি আদমকে, জাহান্নামকে যাদের জন্য ঠিক করে দেওয়া হয়েছিল ঠিকানা হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই মাসের প্রতি রাতে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সর্বশেষ 5. আল্লাহ এই মাসে এমন ভরপুর একটা রাত রেখেছেন যে রাতে আল্লাহর দাসত্বে কাটিয়ে দেওয়াটা 1000 মাস আল্লাহর দাসত্ব করার চেয়েও বেশি। 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস প্রায়। সেই রাতটায় আমাদের জন্য অপেক্ষা করছে 1000টা মাসের চেয়েও বেশি পুরস্কারের হাতছানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানে এমন একটি রাত রয়েছে যে রাত 1000 মাসের চেয়ে উত্তম, এবং যে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হলো সে যেন সবকিছু থেকেই বঞ্চিত হলো। এসব আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রস্তুতির মধ্যে হাতে গোনা কয়েকটা মাত্র। কেন আল্লাহর এই বিরাট প্রস্তুতি? কারণ যারা চায় জান্নাতের উচ্চ শিখরে পৌঁছাতে, যারা চায় এর সুবিশাল বাগানগুলো ঘুরে বেড়াতে, যারা চায় জান্নাতের সবচেয়ে মূল্যবান উপহারগুলো পেতে, এবং যারা চায় তাদের রব আল্লাহর কাছে একেবারে কাছে একটা ঘরের মালিক হতে, সেই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে বানাতে চান একটা পারফেক্ট ওপেনিং, এক শুভ সূচনা। رمضان كريم كريم